কিন্তু মুসলমান আমরা জাহান্নামে যেতে প্রস্তুত হয়ে আছি। আমরা কঠিন পথটা বেছে নিয়েছি। দুনিয়ার সবকিছু বুঝলাম, পরকারের কিছুই আমরা বুঝলাম না। আমরা জাহান্নামে যাওয়ার জন্য দৌড়াই, কিন্তু জাহান্নামের রাস্তা, আল্লাহ পাক বলে জাহান্নামের রাস্তা কঠিন, জান্নাতের রাস্তা সহজ। কেমন জান্নাতের রাস্তা কেমন সহজ একটু খুব ভালো করে খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আল্লাহ ঘোষণা দেয় তার জীবন থেকে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যাকাত ফরজ হইলে যাকাত দিলে আমার আল্লাহ মাল পবিত্র করে, বলেন সুবহানাল্লাহ। হজ ফরজ হইলে হজ করলে আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। দেখা যায় মুখের ভিতরে দাড়ি রাখলে আমার নবী খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই দাড়িওয়ালার উম্মতদেরকে আমার নবী চিনতে পারবে। আমার নবী ডেকে ডেকে বেছে বেছে দাড়িওয়ালাদেরকে জান্নাতে দিয়ে দিবে। কারণ কি? আমার নবীর দাড়ি সুন্নাত, সুন্নাতকে যারা ভালোবেসে রাখলো আমার নবী এক কথাই ওই মানুষদেরকে জান্নাতে পৌঁছে দিবে, সুবহানাল্লাহ। তাহলে মুসলমান দাড়ি রাখতে কি টাকা লাগে? একটু জোরে বলেন টাকা লাগে। কিন্তু দাড়ি কামাইতে টাকা লাগে কি লাগে না? সপ্তাহে 2 বার ক্লিন শেভ করেন, 100 টাকা লাগে কি লাগে না? একটু জোরে বলেন লাগে কি লাগে না? কিন্তু যদি দাড়িটা রেখে দেন টাকা লাগবে। এই জন্য দাড়ি রাখলে আল্লাহ নবী বলছে আমি সুপারিশ করে জান্নাতে নিব, আর দাড়ি কাটলে এটা তোমার মাল খরচ হবে, এটা জাহান্নামে যাইবে, এটা কঠিন। কিন্তু তুমি কঠিন রাস্তাটা বেছে নিলাম, আর দাড়ি রাখলে সহজ রাস্তার জান্নাত এটা তুমি ছেড়ে দিলা। তাহলে তুমি তো বোকা, দুনিয়ায় জান্নাতে যাইতে চাও না, জাহান্নামে চাও, ঠিক কি না? আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য কাজকে সহজ করেছেন, জাহান্নামে যাওয়ার জন্য কাজকে কঠিন করেছেন। কারণ আমার বান্দাগুলো যেন জাহান্নামে না যায়, এজন্য জাহান্নামের কাজ সহজ না কঠিন। আর আমার বান্দাগুলো যেন জান্নাতে যেতে পারে, এজন্য জান্নাতের কাজ আমি সহজ করেছি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে জান্নাতে যাওয়ার পথকে আমরা কঠিন করে নিছি, আর জাহান্নামে যাওয়ার পথকে আমরা সহজ করে নিছি। তাহলে আমরা বেকুব না বুদ্ধিমান? একটু জোরে আওয়াজ দিয়ে বলে বেকুব না বুদ্ধিমান? কারণ আল্লাহ বলছেন যে আমার বান্দা বান্দীদেরকে আমি জান্নাত দিব, আর জান্নাতের রাস্তাকে আমি সহজ করেছি। আর আমার বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামে দিব না, বিদায় আমি জাহান্নামের রাস্তা কঠিন করেছি। আচ্ছা বুদ্ধিমান আপনার এখানে সবাই একটু মন খুলে প্রাণ খুলে বলেন তো, যে রাস্তা সহজ সে রাস্তায় মানুষ হাঁটে, নাকি যে রাস্তা কঠিন সে রাস্তায় মানুষ হাঁটে? যে পথে ইনকাম করলে বেশি লাভবান হব সে পথে ইনকাম করে, নাকি যে পথে ইনকাম করলে কঠিন হবে সে পথে ইনকাম করে? আপনারা বোঝেন না আমার কথাটা, জোরে বলেন। প্রত্যেকটা মানুষ সহজ পন্থায় বাঁচতে চায়, প্রত্যেকটা মানুষ সহজ পন্থায় কামাইতে চায়, প্রত্যেকটা মানুষ সহজ পন্থায় দুনিয়ার জমিনে নিজে প্রতিষ্ঠিত হতে চায়। কথা ঠিক না ভুল? এ পথগুলো কিন্তু আমরা ঠিকই বেছে নিয়েছি, যে কোন তরিকায় সফল হতে পারবো সহজ রাস্তা আমরা বেছে নিয়েছি, কোন তরিকায় ধনী হতে পারবো সহজ পথটা আমরা বেছে নিয়েছি। কিন্তু আল্লাহ পাক 2টা ঘোষণা দিয়েছেন, আমি বানাইলাম জান্নাত, আমি বানাইলাম জাহান্নাম। আমার বান্দাদেরকে আমি জান্নাত দিতে চাই, আমার বান্দাদেরকে আমি জাহান্নাম দিতে চাই না। এজন্য জান্নাতকে আমার বান্দাদের জন্য সহজ রাস্তা বানাইলাম, আর জাহান্নামকে আমার বান্দাদেরকে দিব না, এজন্য আমি এটা কঠিন রাস্তা বানাইলাম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আমরা জাহান্নামে যেতে প্রস্তুত হয়ে আছি। আমরা কঠিন পথটা বেছে নিয়েছি। দুনিয়ার সবকিছু বুঝলাম, পরকারের কিছুই আমরা বুঝলাম না। আমরা জাহান্নামে যাওয়ার জন্য দৌড়াই, কিন্তু জাহান্নামের রাস্তা, আল্লাহ পাক বলে জাহান্নামের রাস্তা কঠিন, জান্নাতের রাস্তা সহজ। কেমন জান্নাতের রাস্তা কেমন সহজ একটু খুব ভালো করে খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আল্লাহ ঘোষণা দেয় তার জীবন থেকে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যাকাত ফরজ হইলে যাকাত দিলে আমার আল্লাহ মাল পবিত্র করে, বলেন সুবহানাল্লাহ। হজ ফরজ হইলে হজ করলে আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। দেখা যায় মুখের ভিতরে দাড়ি রাখলে আমার নবী খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই দাড়িওয়ালার উম্মতদেরকে আমার নবী চিনতে পারবে। আমার নবী ডেকে ডেকে বেছে বেছে দাড়িওয়ালাদেরকে জান্নাতে দিয়ে দিবে। কারণ কি? আমার নবীর দাড়ি সুন্নাত, সুন্নাতকে যারা ভালোবেসে রাখলো আমার নবী এক কথাই
ওই মানুষদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান দাড়ি রাখতে কি টাকা লাগে? একটু জোরে বলেন, টাকা লাগে। কিন্তু দাড়ি কামাইতে টাকা লাগে কি লাগে না? সপ্তাহে 2 বার ক্লিন শেভ করেন, 100 টাকা লাগে কি লাগে না? একটু জোরে বলেন, লাগে কি লাগে না? কিন্তু যদি দাড়িটা রেখে দেন টাকা লাগবে। এই জন্য দাড়ি রাখলে আল্লাহ নবী বলছে আমি সুপারিশ করে জান্নাতে নিব, আর দাড়ি কাটলে এটা তোমার মাল খরচ হবে, এটা জাহান্নামে যাইবে, এটা কঠিন। কিন্তু তুমি কঠিন রাস্তাটা বেছে নিলাম, আর দাড়ি রাখলে সহজ রাস্তার জান্নাত এটা তুমি ছেড়ে দিলা। তাহলে তুমি তো বোকা, দুনিয়ায় জান্নাতে যাইতে চাও না, জাহান্নামে চাও। ঠিক কি না? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা, তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ কি বলতে পারবেন হুজুর 5 ওয়াক্ত নামাজে আসলে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্তর বিনিময়ে 10 টাকা করে 50 টাকা চাইনি কারোর কাছে? যে মুসল্লিরা নামাজ আসলে কিন্তু 100 টাকা দেওয়া লাগবে, কোন হুজুর বলে? হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বেন 50 টাকা 100 টাকা করে দেওয়া লাগবে, কেউ বলেনি? কেউ কোনোদিন বলে নাই, প্রমাণও করতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বলেছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমাদের ঘরের সামনে যদি একটা নহর থাকে, আর প্রতিদিন যদি 5 বার করে তোমরা গোসল করো, তাহলে তোমার শরীরে কি কোনো প্রকার ময়লা থাকবে? ঠিক তেমনি ভাবে বাড়ির পাশে নহরে 5 বার গোসল করলে যেমন তোমার শরীরের ভিতরে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহর নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ দিলাম, জোহরের নামাজ পড়বা, আসর পর্যন্ত টুকিটাকি গুনাহ হইবে। ইমানদার, তোমার কলিজাটা মসজিদের সাথে লেগে থাকবে। আসরে আইবা, জোহর থেকে আসরে মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমার আল্লাহ জান্নাতে যাবার রাস্তা সহজ করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার টাকা লাগবে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছেড়ে যদি দোকানের ভিতরে ভক ভক গল্প করো, বিড়ি সিগারেট খাও, তাহলে টাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করলো, বান্দা এটা কঠিন করে নিল। আমার আল্লাহ জাহান্নামের রাস্তা কঠিন করেছে, বান্দা এটা টাকা খরচ করে সহজ করে নিছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চাই। বান্দা মসজিদে আসবা, টাকা লাগবে না। বান্দা দাড়ি রাখবা, টাকা লাগবে না। বান্দা দাড়ি কাটবা, টাকা লাগবে। বান্দা নামাজ ছাড়বা, দোকানে বসে আকাম কুকাম করবা, টাকা লাগবে কি লাগবে না? কিন্তু সহজ রাস্তা কঠিন করেছি, কঠিন রাস্তা সহজ বানায় নিয়েছি। এজন্য আল্লাহর রহমত আপনার আমার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারের দল, আমার আল্লাহ চাই না কোন বান্দাকে আমি জাহান্নাম দিব। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, আপনার আলোচনা শোনার পূর্বে তো অনেক গুনাহ করে ফেলেছি, এমন গুনাহ করেছি, ফিরে আসা তো সম্ভব না, আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা? হুজুর, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো, আমার গুনাহ যদি আমার সন্তান জানতো, আমার গুনাহ যদি আমার দলের লোকেরা জানতো, তাহলে থুতু নিক্ষেপ করতো। হুজুর, এমন গুনাহ করেছি, আল্লাহ মাফ করবে কিনা? হা আমি বলি তুবু ইলাল্লাহ, তওবার মতো যদি তওবা করতে পারেন, দাড়ি কাটা বাদ দিয়ে দাড়িটা যদি রাখতে পারেন, মিসওয়াক করতে পারেন, জুব্বা পরতে পারেন, সুন্নাত অনুযায়ী আমল করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ধরতে পারেন, দিন কায়েমের চেষ্টা করতে পারেন, মাল দিয়েছে খরচ করতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ।